অনেক সময় বাড়িতে পটল নিয়ে আসে, রান্না না হলে 2-3 দিন ঘরে থাকতে থাকতে পটলগুলো কেমন যেন শোঁঠা হয়ে যায়, রান্নার উপযোগী থাকে না। তখন সেই পটলগুলো ফেলে না দিয়ে এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখুন। ভর্তা প্রেমীরা তো ভালোবেসে খাবেই, যারা একদমই পটল পছন্দ করে না তাদেরকেও পাতে একটু দিয়ে দেখবেন, এক ফোঁটা পাতে পড়লে আর একটুখানি চেয়ে খাবে। বাড়িতে যদি চিংড়ি মাছ নিয়ে আসে, চিংড়ি মাছের খোসাগুলো ফেলে না দিয়েও পটলের ভর্তা বানাতে পারবেন। তো আমি কিভাবে বানিয়েছি চলুন এক নজরে ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। পটলের খোসা আগে থেকেই চেঁচে নিয়েছিলাম, চেঁচে নেওয়ার পর পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার টুকরো টুকরো করে পটলগুলো আমি কেটে নেব। আপনারা যদি চান তাহলে শিলনোড়াতেও পটলগুলো থেতো করে নিতে পারেন। শিলনোড়াতে পটলগুলো থেতো করতে গেলে একটু ঝামেলা হবে, ঝামেলার হাত থেকে বাঁচতে আমি কেটেই নিলাম। কেটে নেওয়ার পর এবার পটলগুলো ভেজে নিতে হবে। তার আগে দেখুন, কড়াইতে খুব বেশি না 1 টিস্পুনের মতন সর্ষের তেল গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। একটা আস্ত বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছিলাম। পেঁয়াজের সাথে দিয়ে দেব 7 থেকে 8 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা একটু পাতলা করে কেটে দিয়েছি যাতে বাটতে সুবিধা হয়। এবার সমস্ত কিছুকে বেশ মজিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলো যখন লাল লাল ভাজা হয়ে বেশ মজে গেছে, ঠিক এই সময় কিছুটা পরিমাণ পেঁয়াজ ভাজা তুলে রাখলাম গার্নিশিংয়ের জন্য। এবার ওপর থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে নেব। আর সর্বরোগের যে একই ওষুধ সেটা হলো কালো জিরে, অল্প পরিমাণ দিয়ে নিলাম। এবার সমস্ত কিছুকে বেশ মজে আসা পর্যন্ত ভাজা ভাজা করে নিতে হবে, যাতে ভাজতে ভাজতে পটলগুলো হাফ সেদ্ধ হয়ে যায়। সাথে ঝালের জন্য দিলাম 2টো কাঁচা লঙ্কা। মাঝে মধ্যে একটু কালো জিরে বাটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, কিন্তু এমনিতে তো বাটা খাওয়া হয় না, তাই পটলের সাথে একবারেই দিয়ে বেশ একটা জমজমাট ভর্তা তৈরি হবে। পটলগুলো যখন নামিয়ে নেওয়ার পালা, ঠিক এই সময় একটা আস্ত ধনে গাছ আমি দিয়ে দিচ্ছি। কুচি করতে এক্সট্রা সময় লাগবে, তাই একবারেই দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে একবারেই একটা মিক্সিং জারের মধ্যে নামিয়ে নেব। তারপরে একটু ঠান্ডা করে নিয়ে বেটে নিতে হবে। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আবার 1 টিস্পুন পরিমাণ সর্ষের তেল গরম করে ফোড়ন দিচ্ছি কালো জিরে আর বেটে রাখা পটল বাটাটা দিয়ে নেব। ফোড়নের ওপর থেকে পটল বাটাটা দিয়ে নেওয়ার পর এবার স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। লবণ কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি, তাই স্বাদ মতো লবণ দিয়ে নেওয়ার পর পটলের এক্সট্রা জল শুকিয়ে যাওয়া পর্যন্ত বেশ ভালো করেই ভেজে নিতে হবে। যত মজিয়ে ভাজা ভাজা করে নেবেন পটল ভর্তার আসল স্বাদটা বেরিয়ে আসবে। পটল ভর্তার মধ্যে এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজনই নেই। পেঁয়াজ রসুন আদার স্বাদেই কিন্তু পটল ভর্তা বাজিমাত করবে। আর এক্সট্রা জল শুকিয়ে নিয়ে আমি পটল ভর্তাটা নামিয়ে নিয়েছি। এবার গার্নিশিং করে নেওয়ার পালা। যে কোনো খাবারেই যদি একটু গার্নিশিং করে নেওয়া যায় তাহলে তার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। পটল ভর্তা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন।